আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে সুইজারল্যান্ডের ভিজিট ভিসার আবেদন করবেন বাংলাদেশ থেকে স্টেপ বাই স্টেপ। আমি এখন অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এই ওয়েবসাইটের লিংকটা আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে টোটাল প্রসিডিউরটা দেওয়া রয়েছে স্টেপ বাই স্টেপ। আপনি জাস্ট এই ওয়েবসাইটটা ভিজিট করলেই সকল ডিটেইলস বুঝতে পারবেন নিজে নিজে। এই ওয়েবসাইটের লিংকগুলো আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। তো এটা হচ্ছে মেইন ওয়েবসাইট। এখানে আপনি বাম পাশে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন ফর সেনজেন ভিসা অ্যান্ড প্রসিডিউর, এখানে ক্লিক করবেন। দেন অ্যাপ্লিকেশন ফর সেনজেন ভিসা অ্যান্ড প্রসিডিউর, এখানে অনেকগুলো স্টেপ রয়েছে। তো আমাদের জন্য মেইন ইম্পর্টেন্ট হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং ডকুমেন্টেশন। বাকিগুলো স্টেপ বাই স্টেপ চলে আসবে, কিভাবে বায়োমেট্রিক দিবেন, কিভাবে ফাইল সাবমিট করবেন, এগুলো পুরো ভিডিওতে চলে আসবে। পরেগুলো আপনি জাস্ট আপনার মতো করে পড়ে নেবেন। যেমন কিছু ইনফরমেশন, হোস্ট রিলেটেড যে ইনভিটেশন দিবে তার রিলেটেড ইনফরমেশন, ফটোগ্রাফটা কিভাবে হবে, ডিজিটাল ফটো, প্রসেসিং টাইম এখানে দেওয়া রয়েছে, রিফিউজাল অফ এ ভিসা অ্যান্ড আপিল কিভাবে করবেন, এই বেসিক কিছু ডাটা এখানে দেওয়া রয়েছে। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম এবং কি কি ডকুমেন্টস লাগবে। চেকলিস্ট সেনজেন ট্যুরিজম ভিসা আমরা এখানে ওপেন করব, এটা নতুন একটা ট্যাবে ওপেন করে দেখব। ওকে, এটা পুরোটা পিডিএফ আকারে ডাউনলোড হয়ে গেল। চেকলিস্ট ফর সেনজেন ভিসা ট্যুরিস্ট, এখানে টোটাল কি কি ডকুমেন্টস লাগবে তার লিস্টে দেওয়া রয়েছে, এটা আমাদেরকে ফিল আপ করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে চেক মার্ক করতে হবে। এখানে প্রথমে একটা রেগুলেশনের কথা বলা রয়েছে, এখানে চেক মার্ক করবেন। দেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটা আমরা একটু পরেই দেখব কিভাবে ফিল আপ করবেন। ট্রাভেল রিলেটেড ডকুমেন্ট কি কি লাগবে এখানে ডিটেলস দেওয়া রয়েছে, চেক মার্ক করতে হবে এখানে। যদি আপনি এই রিলেটেড কোনো ডকুমেন্টস দিতে চান তাহলে এখানে চেক মার্ক করবেন। ফটোগ্রাফ আমরা দিব, এখানে একটা চেক মার্ক করব, এই যে টিক চিহ্ন বরাবর এখানে। দেন বায়োমেট্রিক, এক্ষেত্রে আপনার সাথে যদি ম্যাচ করে এখানে চেক মার্ক করবেন। ওকে, এখানে অনেকগুলো রয়েছে, পেমেন্ট, ভিসা ফি কত টাকা। দেন আপনি পুরো লিস্টটা পড়বেন। আবার এখানে যে অরিজিনাল এন্ড ফটোগ্রাফ দেওয়া রয়েছে, তার মানে আপনি এই রিলেটেড যত ডকুমেন্টস দিবেন এগুলো অরিজিনাল দিবেন এবং সাথে একটা ফটোকপি দিয়ে দিবেন। তাহলে আপনি টোটাল দুইটা কপি দিবেন, অরিজিনাল কপি, ফটোকপি, একটা সেট। দেন এখানে আরো অনেকগুলো রয়েছে চেক লিস্ট, এটা তো এগুলো আপনি একটু পড়বেন বিস্তারিত। যদি কোনো একটা অপশন বুঝতে অসুবিধা ফিল করেন আমাকে কমেন্ট করবেন, আমি যথাযথ ইনফরমেশন দিব। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিশন, এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেশনের সময় কোন ডকুমেন্টসটা আপনি দেননি অথবা অ্যাটাচ করেননি সেটা লিস্ট দেওয়া। যেমন ধরুন ১ নাম্বার পয়েন্টে আমি টেক্সট ওপেন করি, এয়ার রিজার্ভেশন। ধরুন আপনি এয়ার রিজার্ভেশনটা এখনো এই অ্যাপ্লিকেশনের সময় অ্যাটাচ করেন নাই। কেন অ্যাটাচ করেন নাই? কারণটা কি? এই ক্ষেত্রে আপনি রিজনটা লিখে দিবেন যে আপনি এই কারণে মূলত এয়ার টিকেটটা দিতে চাচ্ছেন না বা আপনি দিতে পারেননি। আবার ধরুন অনেকে অনেক সময় ট্রাভেল ইন্সুরেন্স দিতে পারে না বা মনে থাকে না বা কাটতে পারে নাই। তখন আপনি ট্রাভেল ইন্সুরেন্স কি কারণে আপনি কমেন্ট লিখে দিবেন যে কি কারণে আপনি এই ডকুমেন্টটা এই মুহূর্তে অ্যাটাচ করতে পারতেছেন না। ওকে ফাইন, এই ডাটাটা ফিল আপ করবেন, প্রিন্ট আউট করবেন ফর্মটি, আপনার ফুল নেম দিবেন, পাসপোর্ট কপি, সিগনেচার, ডেট দিবেন। এটা হচ্ছে যে ডকুমেন্ট চেকলিস্ট, এটা অবশ্যই দিতে হবে। এই আলোকে মূলত আপনাকে স্টেপ বাই স্টেপ সিরিয়াল অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী ডকুমেন্টস গুলো সাজাতে হবে। আর সবগুলো ডকুমেন্টস অবশ্যই A4 সাইজে দিবেন। এই ক্ষেত্রে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেব ট্রাভেল ইন্সুরেন্স নিয়ে। কোন কোন কোম্পানি থেকে ট্রাভেল ইন্সুরেন্স পারচেজ করলে তারা রিসিভ করবে তার একটা লিস্ট দেওয়া রয়েছে। আমরা একটু নিচে যাব। নিচে গেলে এখানে রয়েছে এশিয়া প্যাসিফিক, বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স, এই নিয়ে অনেকগুলো দেওয়া রয়েছে। এই মূলত আপনাকে এই ইন্সুরেন্স কোম্পানিগুলো থেকেই আপনার ইন্সুরেন্সটা কনফার্ম করতে হবে, সেটাই সাবমিট করতে হবে। ওকে, এখন আমরা দেখব কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি অনলাইনে ফিল আপ করে সাবমিট করবেন এবং বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বুক করবেন। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য এই লিংকে ক্লিক করব। আমাদেরকে এই অনলাইন পোর্টালে নিয়ে আসবে। আমরা নিচে যাব, দেন লিগ্যাল রেসিডেন্ট দিয়ে দেব, আপনি কোথায় বসবাস করেন, বাংলাদেশ। নেক্সটে যাব, অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করব। পাসপোর্টের তথ্য অনুসারে সারনেম দিব, ফার্স্ট নেম দিব, ডেট অফ বার্থ দিব, একটা ভ্যালিড ফোন নাম্বার দিব, একটা ভ্যালিড ইমেল আইডি দিব। ইমেল আইডিটা সেকেন্ড টাইম লিখে দেব। দেন ইমেজে যে ক্যাপচাটা দেখা যাচ্ছে এই ক্যাপচা ইমেজটা এখানে লিখে দেব। এরপর নেক্সট অপশনে ক্লিক করব। আমাদের রেজিস্ট্রেশনটা সাকসেস দেখাবে। আমরা আমাদের ইমেলটা চেক করব। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো, যে ইমেল আইডিটা আমরা ইউজ করেছি রেজিস্ট্রেশনে। এখানে একটা লিংক দেওয়া রয়েছে, প্লিজ ক্লিক হেয়ার টু স্টার্ট ইউর অ্যাপ্লিকেশন। এই হেয়ারে ক্লিক করব। আমাদেরকে এই সাইডে নিয়ে আসবে। এখানে 3টা ডিরেকশন দেওয়া রয়েছে।
নেক্সট অপশনে যাব। প্রথমে লোকাল স্টোরেজ পাবো, আমরা এক্ষেত্রে ইয়েস অপশনে ক্লিক করব, কারণ যদি ইন্টারনেট চলে যায় বা কোনো কারণে আমরা অ্যাপ্লিকেশনটা পজ হয়ে যায়, যেখানে পজ হবে সেখান থেকে আবার শুরু করতে পারবো। ইয়েসে ক্লিক করব। পার্সোনাল ডাটা দিতে হবে অ্যাপ্লিকেন্টের। পাসপোর্টের তথ্য অনুসারে প্রথমে আমরা সারনেম দিয়েছি, ফার্স্ট নেম দিয়েছি। যদি আপনার সারনেম অ্যাট বার্থ থাকে তাহলে দিতে পারেন। প্রিভিয়াস যদি কোনো নাম থাকে তাহলে সেটা অ্যাড করতে পারেন। ডেট অফ বার্থ আমরা আগে ফিল আপ করেছি। কান্ট্রি অফ বার্থ, কোন দেশে জন্মগ্রহণ করেছেন, বাংলাদেশ। প্লেস অফ বার্থ আপনার পাসপোর্টের মধ্যে দেওয়া রয়েছে, আপনি সেটা দেখেই ফিল আপ করে নেবেন। কারেন্ট ন্যাশনালিটি, বর্তমানে আপনি কোন দেশের নাগরিক, বাংলাদেশ। ন্যাশনালিটি অ্যাট বার্থ, জন্মগতভাবে আপনি কোন দেশের নাগরিক, বাংলাদেশ। আদার ন্যাশনালিটিস, আপনি অন্য কোনো দেশের নাগরিক কিনা। অনেক সময় অনেকে যৌথ নাগরিক থাকে, ২ দেশের নাগরিক, বাংলাদেশ প্লাস অন্য কোনো দেশ। অন্য কোনো দেশের নাগরিক হয়ে থাকলে সেই দেশটা দিয়ে দিবেন। এই ক্ষেত্রে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমি শুধুমাত্র বাংলাদেশের নাগরিক। জেন্ডারটা দিয়ে দেব। ম্যারিটাল স্ট্যাটাসটা দিয়ে দিবেন। আপনি আপনার সিচুয়েশন অনুযায়ী দিয়ে দিবেন। এক্ষেত্রে আমি সিঙ্গেল করে দিচ্ছি। ন্যাশনাল আইডেন্টিটি নাম্বার, অর্থাৎ আপনার এনআইডি কার্ডের নাম্বারটা লিখে দিবেন। ফ্যামিলি রিলেশনশিপ উইথ অ্যান ইউ, ইএ অর সিএইচ সিটিজেন, আপনার ফ্যামিলি মেম্বার কেউ এই লোকেশনগুলোতে রয়েছে কিনা। যদি থাকে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন, আর যদি না থাকে তাহলে এখানে ক্লিক করবেন। অ্যাপ্লিকেন্ট যদি লিগ্যাল গার্ডিয়ান হয় তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। আমি মাইনর অ্যাপ্লিকেন্ট না। নেক্সট অপশনে যাব। ট্রাভেল ডকুমেন্ট অফ অ্যান অ্যাপ্লিকেন্ট, ওকে। ট্রাভেল ডকুমেন্ট দিতে হবে। প্রথমে পাসপোর্ট দিয়ে দেব, পাসপোর্ট নাম্বারটা লিখে দেব। পাসপোর্ট কোথা থেকে ইস্যু হয়েছে, বাংলাদেশ। ডেট অফ ইস্যু, কত তারিখে ইস্যু হয়েছে। ভ্যালিড আনটিল, কত তারিখে এক্সপায়ারি হবে, পাসপোর্টের এক্সপায়ারি ডেটটা লিখে দেব। হোম অ্যাড্রেস বলতে অ্যাপ্লিকেন্টের পাসপোর্টের তথ্য অনুসারে প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পার্মানেন্ট অ্যাড্রেসটা আমরা ইউজ করতে পারি। এগুলো বেসিক ডাটা, এই বেসিক ডাটাগুলো ফিল আপ করে দিবেন। ফ্ল্যাট নাম্বার, হাউস নাম্বার এগুলো দিবেন, স্টেট নাম্বার, পোস্ট অফিস নাম্বার, জিপ কোড, প্লেস, ক্যান্টন বা রিজিয়ন, কান্ট্রি দিয়ে দিবেন। মোবাইল নাম্বার দেওয়া থাকবে। মোবাইল নাম্বারের টাইপটা দিয়ে দেব আমরা, এটা হচ্ছে আমাদের পার্সোনাল নাম্বার। একাধিক নাম্বার চাইলে আপনি অ্যাড করতে পারেন প্লাস চিহ্নতে ক্লিক করে। রেসিডেন্স রেগুলেশনস অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এর মানে হচ্ছে যে আপনি বাংলাদেশের নাগরিক বাট আপনি সিঙ্গাপুরে থাকেন। যদি এমন হয় তাহলে আপনি ইয়েস অপশনে ক্লিক করবেন। সিঙ্গাপুরের কি পারমিটে রয়েছেন সেই পারমিট নাম্বারটা লিখে দিবেন। কত তারিখ পর্যন্ত ভ্যালিডিটি রয়েছে সেই তারিখটা লিখে দিতে হবে। এক্ষেত্রে আমি নো অপশনে ক্লিক করব। আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশেই থাকি। নেক্সট অপশনে যাব। এরপর আমরা অকুপেশনটা দিব। অ্যাপ্লিকেন্ট যদি মাইনর হয় তাহলে নট অ্যাপ্লিকেবল দিব, অথবা যদি রিটায়ার্ড পারসন হয় সেক্ষেত্রেও নট অ্যাপ্লিকেবল দিব। আর আমরা যদি আদার অপশনে ক্লিক করি তাহলে ফার্দার ইনফরমেশনটা লিখে দিতে হবে। যেমন কোনো একটা অকুপেশন, আমাদের যে অকুপেশনটা সেটা এখানে ম্যাচ করতেছে না। যদি ম্যাচ না করে তাহলে আদার অপশনে ক্লিক করবেন। ক্লিক করে আপনার অকুপেশনের নামটা লিখে দিবেন। এরপর আমরা ক্যাটাগরিটা দিয়ে দেব। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে এডুকেশনাল দিব। যদি আপনি বিজনেস বা জব করেন সেক্ষেত্রে এমপ্লয়ার দিবেন, এমপ্লয়ারের নাম দিবেন। যদি কোম্পানি হয় কোম্পানির নাম দিবেন। যদি এডুকেশনাল ইনস্টিটিউশন দিই তাহলে এডুকেশনাল ইনস্টিটিউশনের নামটা দিয়ে দিব। অ্যাড্রেসটা দিব, স্টেট দিব, পোস্ট অফিস নাম্বার দিব, পোস্ট কোড দিব, প্লেস, রিজিয়ন, কান্ট্রি, ইমেইল, এই ডাটাগুলো ফিল আপ করে দিব। দেন নেক্সট অপশনে ক্লিক করব। ট্রাভেল প্ল্যান দিতে হবে। প্রথমে রয়েছে পারপাস অফ জার্নি, আপনি কেন জার্নি করবেন, ট্যুরিজম পারপাসে। অন্য কোনো যদি কারণ থাকে তাহলে এক্ষেত্রে অ্যাড করে দিবেন, প্লাস চিহ্নে ক্লিক করবেন। অনেক সময় আপনি ট্যুরিজম করবেন প্লাস বিজনেস বা কালচারাল কোনো বা মেডিকেল পারপাসে আপনি যাবেন, সেক্ষেত্রে এটাকে সিলেক্ট করে দিবেন। এক্ষেত্রে আমি ম্যানেজ করে দিচ্ছি। এডিশনাল ইনফরমেশন, আপনি আপনার টোটাল ট্রাভেল প্ল্যানটাকে কত দিনের জন্য যাবেন, কে কস্টটা বিয়ার করবে, দু একটা ট্যুরিস্ট প্লেসের নাম অ্যাড করে টোটাল একটা সামারি দিবেন জাস্ট এক সেন্টেন্সের মধ্যে। মেম্বার স্টেট অফ ডেস্টিনেশন, আপনি মূলত কোন দেশে যাবেন, আমরা সুইজারল্যান্ডে যাব। স্টেট অফ ফার্স্ট এন্ট্রি ইন দ্য সেনজেন এরিয়া, সেনজেন এরিয়ার প্রথমে আপনি কোন দেশে যাবেন। আমি শুধুমাত্র সুইজারল্যান্ডের জন্যই অ্যাপ্লাই করব, তাই এক্ষেত্রে সুইজারল্যান্ডটা সিলেক্ট করে দিব। নাম্বার অফ এন্ট্রিজ, এই ক্ষেত্রে আমি মাল্টিপল দিয়ে দিব। অ্যারাইভাল ডেট, কত তারিখে আপনি যেতে চাচ্ছেন। ডিপার্চার ডেট, কত তারিখে আপনি সুইজারল্যান্ড থেকে রিটার্ন করবেন। প্রিভিয়াস সেনজেন ভিসাস, এই ক্ষেত্রে আপনি পূর্বে কখনো সেনজেন ভিসার জন্য ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন কিনা। যদি দিয়ে থাকেন তাহলে ইয়েস অপশনে ক্লিক করবেন, কত তারিখে দিয়েছেন এবং ফিঙ্গারপ্রিন্টের বিপরীতে কোনো ভিসা পেয়েছেন কিনা। যদি ভিসা পান তাহলে ভিসার স্টিকার নাম্বারটা লিখে দিতে হবে। এক্ষেত্রে আমি নো অপশনে ক্লিক করব। পূর্বে আমি কখনো সেনজেন ভিসার জন্য বায়োমেট্রিক দিই নাই। এন্ট্রি পারমিট, এটা একটু ইম্পর্টেন্ট। এই বিষয়টা হচ্ছে আমরা সুইজারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতেছি। এখন যাওয়ার পথে বাংলাদেশ থেকে ইউকে যাব, ইউকে থেকে সুইজারল্যান্ডে যাব। আমি যে ইউকে যাব বা ইউকে থাকবো ২ দিন বা ১ দিন বা
একটা নির্দিষ্ট সময় আমি থাকবো। ইউকের কোনো ভ্যালিড ভিসা আমার আছে কিনা? যদি থাকে কোথা থেকে এটা ইস্যু হয়েছে? কোন কান্ট্রি থেকে? ভ্যালিড ফ্রম ভ্যালিড আনটিল কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এটার মেয়াদ রয়েছে। আবার আরেকটা পয়েন্ট হতে পারে, বাংলাদেশ থেকে আমি সুইজারল্যান্ডে যাবো। সুইজারল্যান্ড থেকে আমি কানাডায় গিয়ে তারপর বাংলাদেশে আসবো। আমি যে কানাডায় যাবো বা কানাডায় থাকবো, সেক্ষেত্রে কানাডার কোনো আমার ভ্যালিড ভিসা রয়েছে কিনা? যদি থাকে তাহলে ইস্যু বাই কোথা থেকে ইস্যু হয়েছে, সিঙ্গাপুর, ভ্যালিড ফ্রম এবং ভ্যালিড আনটিল কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ভিসার মেয়াদ রয়েছে তা লিখে দিব। আর আপনি যদি বাংলাদেশ থেকে সুইজারল্যান্ড যাবেন, সুইজারল্যান্ড থেকে বাংলাদেশে আসবেন, তাহলে কোনো ডাটা ফিল আপ করার প্রয়োজন নেই। নেক্সট অপশনে যাব। ইনফরমেশন অন হোস্ট অ্যান্ড অর অ্যাকোমোডেশন। আপনি কোথায় থাকবেন সুইজারল্যান্ডে, অ্যাকোমোডেশনের ডাটা দিতে হবে। প্রথমে রয়েছে হোস্ট, অ্যাকোমোডেশন। আচ্ছা, আপনি কোথায় থাকবেন? যদি হোটেল বুকিং করেন তাহলে হোটেল এখানে ক্লিক করব। আর যদি অন্য কেউ আমাদেরকে স্পন্সর করে, যেমন কোনো এন্টারপ্রাইজ করলো বা কোনো অর্গানাইজেশন, কোনো ব্যক্তি আমাদেরকে ইনভিটেশন দিল, রেগুলেশন রিগার্ডিং স্টে ইন সুইজারল্যান্ড যদি হয় বা টেম্পোরারি অ্যাকোমোডেশন যদি হয়, আমরা আমাদের মতো করে দিব। এক্ষেত্রে আমি হোটেলটাই সিলেক্ট করলাম, হোটেলের নেমটা দিয়ে দিব, হোটেলে কার সাথে কন্ট্রাক্ট করা হবে। যদি ওই ইনফরমেশনগুলো আমার কাছে থাকে তাহলে আমি ফিল আপ করবো। হোটেল কর্তৃপক্ষের যার সাথে আমি কমিউনিকেট করব তার সারনেম, তার ফার্স্ট নেম দিয়ে দিব, হোটেলের অ্যাড্রেস দিব, স্টেট নাম্বার, এগুলো হোটেল বুকিং এর মধ্যে দেওয়া রয়েছে। এই ডাটাগুলো আমরা ফিল আপ করে দিব। আমি আমার অ্যাকোমোডেশন ডাটাগুলো ফিল আপ করেছি। যদি আপনার একাধিক অ্যাকোমোডেশন থাকে, একাধিক হোটেল বুকিং থাকে, তাহলে প্লাস চিহ্নে ক্লিক করবেন। তাহলে নিচে আমাদের আরেকটা অপশন চলে আসবে হোটেল বুকিং ডাটা দেওয়ার জন্য। সিমিলারলি আমরা এই ডাটাগুলো ফিল আপ করে দিব আমাদের হোটেল বুকিং থেকে। দেন নেক্সট অপশনে ক্লিক করব। ট্রাভেল অ্যান্ড লিভিং এক্সপেন্সেস। আপনি যে ট্রাভেল করবেন এই খরচটা কে বিয়ার করবে? যদি অ্যাপ্লিকেন্ট নিজে নিজের খরচগুলো বিয়ার করে, এই ক্ষেত্রে কিভাবে আপনি বিয়ার করবেন? ক্যাশ, ক্রেডিট কার্ড, আর যদি অন্যান্য কোনো অপশন থাকে। কেউ যদি আপনাকে ইনভিটেশন দেয়, সেক্ষেত্রে যে হোস্ট পারসন যে ইনভিটেশন দিয়েছে সে আপনার কোন ধরনের খরচগুলো বিয়ার করবে, কিভাবে আপনাকে সাপোর্ট দিবে, হয়তো আপনাকে ক্যাশ সাপোর্ট দিবে অথবা অ্যাকোমোডেশন অথবা সকল খরচ সে বিয়ার করবে। যে ফ্যাসিলিটি আপনাকে দিবে সেগুলোতে আপনি চেক মার্ক করবেন। এক্ষেত্রে কেউ আমাকে ইনভিটেশন দেয়নি, সো আমি এই ডাটাটা ফিল আপ করব না। আদার অপশন রয়েছে, অন্য কেউ চাইলে আপনাকে সাপোর্ট দিতে পারে। যেমন ধরুন আপনি সুইজারল্যান্ডে যাবেন, আপনার স্পাউস সুইজারল্যান্ডে থাকে, সে আপনাকে ইনভিটেশন দিল। আবার আপনার ভাইও সুইজারল্যান্ডে থাকে। তাহলে কে ইনভিটেশন দিয়েছে? আপনার স্পাউস। স্পাউস কি দিবে? অ্যাকোমোডেশন দিবে। আপনার ভাই আপনাকে কি দিবে? হয়তো সে আপনাকে ক্যাশ কিছু সাপোর্ট দিবে বা আপনাকে প্রিপেইড ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি দিবে। এক্ষেত্রে আপনি এগুলা চেক মার্ক করতে পারেন। তো এক্ষেত্রে আমার ক্ষেত্রে প্রয়োজন নেই। আমি নিজেই নিজের খরচগুলো দিয়ে সুইজারল্যান্ডে ট্রাভেলে যাব। এক্ষেত্রে আমি জাস্ট ২ টা অপশন ফিল আপ করেছি। ফিনিশ অপশনে ক্লিক করব। দেন আমাদের অ্যাপ্লিকেশনটা আমরা দেখতে পাবো। আমাদের যদি কোনো ডাটা এডিট করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা এই যে কলম দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমাদের ডাটাটা ফিল আপ এডিট করে নিতে পারবো, মডিফাই করতে পারবো। যদি আপনি একাধিক অ্যাপ্লিকেশন করতে চান তাহলে এন্টার অ্যানাদার অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। আপনার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেলে কমপ্লিট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। এখানে একটা চেক মার্ক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করব। অ্যাপ্লিকেশন ফ্রম অ্যাজ এ পিডিএফ ডকুমেন্ট এখানে ক্লিক করব। এই হলো আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনি কালার পেইন্ট করবেন। কালার পেইন্ট করে একদম নিচে চলে যাবেন। নিচে গিয়ে প্লেস এন্ড ডেট দিবেন, সিগনেচার দিবেন। দেন আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা রেডি। এক্ষেত্রে আমরা সেন্ড অপশনে ক্লিক করব। ফাইনালি আমাদের রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আমরা আমাদের ইমেলটা চেক করব। আমাদের ইমেইলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার লিংক শেয়ার করা হবে। আমরা ঠিক এইরকম একটা ইমেল পাবো অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার জন্য। এখানে একটা লিংক দেওয়া রয়েছে। আমরা এই লিংকে ক্লিক করব। দেন আমাদেরকে এই অপশনে নিয়ে আসবে। ওকে, বুক আউট এই কালারটা দ্বারা কি বোঝাচ্ছে? বুক আউট। আমরা যদি এখানে কার্সারটা রাখি তাহলে দেখা যাচ্ছে যে সবগুলো অ্যাপয়েন্টমেন্ট বুক করা। আর যদি অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল থাকে তাহলে এই কালারটা দেখা যাবে। ওকে, আজকের জন্য নেই, সো আমরা আগামীকালের জন্য দেখি 14 তারিখ। এক্ষেত্রেও বুক আউট। দেন আমরা পরেরগুলো দেখি। লাস্ট উইক, পরবর্তী উইকে সবগুলোই বুক আউট। এরপর যদি দেখি ডেট নেই, দেন আমরা এভাবে রিফ্রেশ দিতে থাকবো। তার মানে আগামী ১ মাসের কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল নেই। আপনি যখন অ্যাভেলেবেল পাবেন দেন আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা বুক করে নিবেন। এই ক্ষেত্রে আমি আর ফার্দার প্রসেসটা দেখাতে পারলাম না, অ্যাপয়েন্টমেন্ট ডেট কিভাবে বুক করতে হয় যেহেতু অ্যাভেলেবেল নেই। ওকে, ফাইনালি আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট ডেট বুক করবেন দেন ট্যুরিস্ট ভিসার যে চেকলিস্ট রয়েছে এই চেকলিস্ট অনুযায়ী সকল ডকুমেন্টস আপনি সাজাবেন। সাজানোর পর দেন আপনি এম্বাসিতে নিয়ে যাবেন, ফাইলটি সাবমিট করবেন এবং বায়োমেট্রিক দিয়ে আসবেন।
পাশাপাশি এখানে যে ডিরেকশন গুলো দেওয়া রয়েছে সেগুলো ফলো করবেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা ফিল হয় তাহলে এম্বাসির সাপোর্ট লাইনে কল দিবেন। তারা আপনাকে হেল্প করবে। কোনো ইনফরমেশন যদি আপনি বুঝতে অসুবিধা ফিল করেন, ডিরেক্ট তাদের সাথে কথা বলবেন। তারাই আপনাকে বেস্ট সলিউশন দিয়ে দিবে। এছাড়াও আপনার মনে যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কনফিউজ ফিল করে তাহলে আপনি আমাকে কমেন্ট করতে পারেন। আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু ইনফরমেশন শেয়ার করা যায় সেগুলোই শেয়ার করব ইনশাআল্লাহ।